সবাইকে আসসালামু আলাইকুম। একটা কথা বলতে আসছি। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে কথাটা বলতে আসছি, ফেনী ফেনীর আমাদের যে ইয়াটা, এটা ধরেন না, দিঘির ফাড়ের কথা বলতেছি। যে ফেনী দিঘির ফাড়, ওইখানে কি কোনো পুলিশ থাকে না? কোনো আইনের লোক কি নাই? যে ওই জায়গায় যেরকম কাজ কাম চলতেছে, ওইটা কোনো ভদ্রঘরের কেউ যায় ওইখানে যায় বসবে যেন, ওইরকম সিচুয়েশন নাই। ঠিক আছে, ফেনী দিঘির পাড়ে যেরকম স্কুলের মেয়ে ছেলে মেয়ে, তারপরে কলেজের ছেলে মেয়ে ওইখানে কেন যাবে? আমার কথা হচ্ছে এটা, ওইখানে কেন যাবে? তাদের কি পড়াশোনা ওইখানে হয়? আমি কিছুদিন আগে আমি দেশে গেছি, দেশে যাওয়ার পরে যে আমার ফ্যামিলি নিয়ে আমি ওইখানে গেছি, যাওয়ার পরে যাই ওইখানে বসার মতো কোনো সিচুয়েশন নাই। ঠিক আছে, ছেলেরা গালি গালাজ করতেছে, মেয়েরা ওইখানে আসে, মানে বই একটা হাতে নিয়ে বান্ধবী কয়েকজন আসি, ব্যাস একে অপরের সাথে কথাবার্তা বলতেছে অশ্লীলভাবে। এগুলো কি? আমি এই ভিডিওর ভিতরে একটা ছবিও দেব ব্লেসিং দিঘির। ওইখানে কি কোনো আইন কোনোভাবে কাজ করে না? ফেনীতে কোনো আইন কি নাই? আমার মনে হয় তো ফেনীতে কোনো আইন নাই। তাহলে স্কুল ছোট ছোট এই বাচ্চা ফোলাফাইন মেয়ে, ছোট ছোট মেয়েগুলা ওইখানে যায় কিভাবে এরকম অনৈতিক কাজ করে? কিভাবে করে ওইগুলা? ফেনীতে কি কোনো আইন নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই? আর ছাত্রদেরকে উদ্দেশ্যে বলতেছি, ছাত্রদেরকে আমি সাপোর্ট করতাম, কিন্তু এখন হয়তো বা ভিতর থেকে ফিল আসে না এরকম সাপোর্ট করার মতো। কারণ ছাত্ররা এত কিছু করছে, তোমাদের ছাত্ররা আর অন্য ছাত্ররা কেন ওইখানে যায়? আর ফেনীবাসীর মা বোনদেরকে বলতেছি, বাপ ফ্যামিলিগত বা যে বাপ আছে তাদের মা আছে, ওদেরকে বলতেছি, আপনাদের মেয়ের কি লজ্জা শরম নাই? আপনারা কি ওইরকম গাইড গাইড দিতে পারেন না তাদেরকে? আপনাদের কি ঘর বাই নাই পড়াশোনা করার জন্য? ওইখানে কেন পাঠান? বই একটা হাতে নিয়ে ওইখানে কেন পড়তে যাবে? তাদের কি ঘর নাই? ঘরের ভিতর পড়া যায় না? মেয়েকে যদি পড়াতে এত ইচ্ছে হয়, ঘরে রাখি পড়ান। ঠিক আছে, গাইড দিয়ে স্কুলে পাঠান, পরিবারের কোনো একজন নিয়ে স্কুল কলেজে দিয়ে আসেন। মেয়ে কেন দিঘির পাড়ে যাবে? ওইখানে যায় বই একটা হাতে নিয়ে পড়ালেখা করবে। ওইখানে কি পড়ালেখার জায়গা? হ্যাঁ, ওইখানে পড়ালেখার জায়গা? মানে আমি কিছু বুঝলাম না। ফেনীতে ওইখানে দিছে একটু হাঁটা চলা করার জন্য, কিছু মুরব্বি টুরব্বি আছে, তারা আসি ওইখানে বসবে কিছু। ঠিক আছে, একটা টাইম আছে, টাইম অনুযায়ী ওরা বসবে, বসে আড্ডা দিবে কিছুক্ষণ। কিন্তু ওইরকম সিচুয়েশন তো নাই, ওইখানে আড্ডা দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। ওইখানে যে কেউ যায় বসবে ওইরকম সিচুয়েশনও নাই। ঠিক আছে, আমি ফেনীবাসী, ফেনী আইনের যে লোকরা আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করতেছি, আপনারা জরুরিভাবে ওইখানে আইনি তদন্ত নেন, কারণ ওইখানের অবস্থা তো বেশি ভালো না। হয়তো বা কোনো একদিন হয়ে উঠবে ওইখানে নক্তরি ফাড়া উঠবে, বুঝেন নাই? পেশা ফাড়া উঠবে ওইখানে। কারণ দিঘির পাড় যে অবস্থা হয়েছে যা বলার বাইরে। ওইখানে আপনার অনৈতিক কাজ যেগুলো আছে সবগুলো চলতেছে। কিছু ভদ্রঘরের ফ্যামিলি আছে ওইখানে যায় বসবে, আরেক সাইড থেকে ছেলেরা সিগারেট টানবে, ওইখানে সিগারেট টানিয়ে ওদের মুখের ভিতরে ধোঁয়া যাইব। ওইগুলা কি কোনো ভদ্রঘরের ছেলের কাজ? হ্যাঁ, কেন এগুলা করতেছে বলেন? আপনাদের কি আইন কি এগুলো দেখে না? আইন কি এগুলো না? এগুলো আইনের কি চোখ বন্ধ? আর পুলিশ শুধু দেখে কি আইনের লোকেরা কি দেখে কি ওই যে আপনার কখন কোনান দিকে গরিব মানুষ আছে ওদেরকে ধরে জেলে ঢুকাইতে পারলে কিছু টাকা ইনকাম আসবে, ওইরকম টিউশনই আছে, ওইরকম মানে চিন্তা ভাবনা আছে আপনাদের? কেন আপনারা যায় ওইখানে ধরেন, ওইখানে ধরে ওদেরকে নিয়ে যান, স্কুলে পড়ালেখার নাম দিয়ে আসি, ওইখানে যায় যে এরকম করে, এরকম ভিডিও বানায়, এটা করে ওইটা করে, এরকম। এটা কি ভালো কাজ করতেছে? আপনারা কি নাই আইনের কোনো আইনি কোনো ব্যবস্থা নাই এটার জন্য?
আজকে আমি একটা ভিডিও দেখলাম ওইখানের, বাজে অবস্থা ওইখানের দিঘির পার যেটা আছে ওইটার বাজে অবস্থা, একেবারে বাজে অবস্থা। ওইখানে কোনো ভদ্র মানে ফ্যামিলি আসি যে বসবো ওই সিচুয়েশন নাই। মানে কি একটা আজব হয়ে গেছে, মানে অন্যরকম। আসলে ফেনীতে এই দিঘির পার এটা যে এতটা যে খারাপ হয়ে যাবে এটা কখনো কল্পনার বাইরে, ঠিক আছে, কল্পনার বাইরে। তো আমি একটাই রিকোয়েস্ট করতেছি পুলিশের কাছে যে আইনি ব্যবস্থা নেন ওইখানে প্রত্যেকটা দিন ওইখানে কিছু পুলিশ পাঠায় ওইখানে চোখে চোখে রাখতে বলেন, যেন এরকম অনৈতিক কাজ না হয়। আমার মনে হয় এটাই ভালো হবে, কারণ ওইখানে যেভাবে প্রত্যেকটা দিন মানে খারাপ কিছু চলতেছে ওইগুলা দিন দিন বাড়তেছে, অনেক বাড়তেছে। আপনারা যত দ্রুত পারেন ওইখানে আইনি ব্যবস্থা নেন। আমার কাছে মোটেও ভালো লাগে না এই ভিডিওগুলো দেখার পরে। আর আমি নিজের চোখেও দেখছি ওইখানে খারাপ কিছু কাজ, ঠিক আছে। আমি নিজেও ওইখানে যাই বসতে পারি নাই, 6 বছর পর বিদেশ থেকে গেছি ওইখানে, মানে কি ফ্যামিলি নিয়ে গেছি কিছুক্ষণ আর বসবো আড্ডা দিব ফ্যামিলির সাথে, ওইরকম সিচুয়েশনে আমি ছিলাম না। তারপরে আবার ফ্যামিলি নিয়ে উঠে চলে আসতে হয়েছে। মানে দিঘির পাড়টা যে এত যে নোংরা হয়েছে, এত যে খারাপ হয়েছে, যা বলার বাইরে। তো আশা করি আমার ভিডিওটা দেখতেছেন, তো দেখার পরে যায় একটা তাদের মা বাপের কাছেও শেয়ার করে দেন, যেন দেখে। অনেক বিশ্রী অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। আপনার ছেলে মেয়েকে আপনি পাঠাতেছেন স্কুলে কলেজে, আপনার ছেলে মেয়ে যাইতেছে দিঘির পাড়ে যায় ওইখানে ছেলেদের সাথে আড্ডা দিতেছে, প্রপোজ করতেছে, বই পড়ার নামে নোংরামি করতেছে। যদি ছেলে মেয়েকে পড়ানোর ইচ্ছা থাকে ঘরের ভিতরে পড়ান, ঠিক আছে, ঘরের ভিতরে পড়ান, ঘর তো আছে, ঘরের ভিতরে পড়ালেখা করান। আর মেয়েদেরকে আপনারা গাইড এরকমভাবে দেন যেন তার পরিবারের ভাই বা মা বা বাপ তাদের কোনো একজন তাদেরকে কলেজ বা স্কুলে দিয়ে আসে, এরকম করে দেন। আবার নিয়ে আসার জন্য একজনকে পাঠান, না হলে আমাদের ফেনী একেবারে কাঁচরা নামে পরিচিত হয়ে যাব, যে অবস্থা শুরু হয়েছে দিঘির পাড়ে। হয়তোবা আমি ছাড়া মানে এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা সত্যি কথা। আমি অনেক ভিডিও ঘাটাঘাটি করছি, কোনো কিছুই পাই নাই আমি। তো আমি বলতেছি আপনারা যত দ্রুত, আইনের লোকদেরকে বলতেছি যে দ্রুত আপনারা এটা আইনি ব্যবস্থা নেন, না হলে অনেক খারাপের দিকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।